আজকে আমরা ঘুরে দেখব রংপুরের বিশেষ এরিয়া মুলাটল পাকার মাথা থেকে গোমস্তপাড়া মোড় পর্যন্ত, অর্থাৎ পুরা মুলাটল রোডটা। পথে কী আছে, রাস্তার আশেপাশে কেমন পরিবেশ, সব কিছু আপনাদের দেখাবো। তো আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পেজ থেকে দেখলে ফলো দিয়ে দেবেন। আমরা এখন আছি মুলাটল পাকার মাথায়, যেটাকে অনেকে নজরুল চত্বর নামেও চেনে। রংপুর শহরের পরিচিত এই পয়েন্ট থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বিভিন্ন দিক দিয়ে চলে গেছে, আর আজকে আমরা সেই রাস্তারই একটি ধরে এগিয়ে যাব গোমস্তপাড়ার মোড়ের দিকে। তো চলুন শুরু করা যাক। কিছু দূর এগিয়ে যেতে আমাদের চোখে পড়ছে দক্ষিণ মুলাটল জামে মসজিদ। সুন্দরভাবে তৈরি এই মসজিদটি রাস্তার পাশ থেকে বেশ নজর কাড়ে। আশেপাশের মানুষের নামাজের পাশাপাশি এই মসজিদটি এলাকার ধর্মীয় সামাজিক জীবনেও একটা পরিচিত অংশ। মসজিদটা পেছনে রেখে আমরা এখন মুলাটল রোড ধরে এগিয়ে যাচ্ছি। এই রাস্তার একটা বিষয় আমার বেশ ভালো লেগেছে, সেটা হচ্ছে আর আশপাশের পরিবেশটা বেশ সুন্দর ও শান্ত। রাস্তার দুই পাশে সুন্দর সুন্দর বাড়িঘর, কোথাও গাছপালা, কোথাও বাড়ির সামনে সবুজের ছোঁয়া। শহরের ভেতরে কোথাও এই রাস্তায় চলতে গেলে একটা আবাসিক এলাকার শান্ত পরিবেশ অনুভব করা যায়। বিশেষ করে রাস্তার পাশের গাছপালা আর বাড়িগুলোর বৈচিত্র্য পুরো পথটাকেই সুন্দর করে তুলেছে। শহরের ব্যস্ততার মধ্যে এমন কিছু রাস্তা আছে যেখানে একটু ধীরে চললে চারপাশটা উপভোগ করা যায়। এভাবেই সামনে এগিয়ে আমরা চলে এসেছি আমতলা মোড়ের দিকে। আমতলা মোড়ের পাশে রয়েছে বেশ সুন্দর একটা পুকুর, আর এই পুকুরের পাশেই রয়েছে কাঁচা বাজার, অর্থাৎ একই জায়গায় একদিকে পানির সুন্দর একটা পরিবেশ, অন্যদিকে মানুষের প্রতিদিনের প্রয়োজনীয় কেনাকাটার ব্যস্ততা, দুটো একসঙ্গে দেখা যায়। পুকুরের পানির উপর চারপাশের পরিবেশের প্রতিচ্ছবি আর পাশে বাজারের মানুষের চলাচল, সব মিলিয়ে জায়গাটার একটা আলাদা স্থানীয় আবহাওয়া রয়েছে। আর এই যে আমরা চলে এসেছি মুলাটল আমতলা মোড়ে, এখান থেকে বিভিন্ন দিকে যাওয়ার রাস্তা চলে গেছে, তাই দিনের বিভিন্ন সময়ে এই মোড়টার মানুষের চলাচলও বেশ দেখা যায়। এখন আমরা এই সামনে এগিয়ে যাচ্ছি। এই মোড় থেকে ডান দিকে চলে গেছে কোতোয়ালি থানা রোড। নাম থেকে বুঝতে পারছেন এই রাস্তা ধরে গেলে রয়েছে রংপুরের কোতোয়ালি থানা। স্থানীয়ভাবে এই রাস্তার নামও বেশ পরিচিত। আর আমরা মূল রাস্তা ধরে এগিয়ে যাচ্ছি। একটু পরে আমাদের বাম পাশে চলে গেছে পালপাড়া রাস্তা। পালপাড়া নামটার সঙ্গেই একটা পুরনো পেশাগত ঐতিহ্যের কথা মনে পড়ে যায়। পাল সম্প্রদায়ের সঙ্গে ঐতিহ্যগতভাবে মৃৎশিল্পের সম্পর্ক রয়েছে। আর এই পালপাড়া আমরা অন্যদিন ঘুরে দেখব। তো বাম পাশে এইদিকে যা দেখতে পাবেন সব পালপাড়ারই অংশ। মুলাটল রোডে চলতে চলতে এখন আমরা একটা জায়গায় এসে পড়েছি, যেই রাস্তা দিয়ে যাওয়ার সময় একটু থেমে তাকালেই হয়। মানে এখানে আপনাকে একটু নজর কাটতেই হবে। কেমন, সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন তার বাউন্ডারি দেওয়ালে বাংলাদেশের চিত্রশিল্পের সুন্দর একটা কাজ হয়েছে। আর সেই দেওয়ালের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের বাংলা সাহিত্যের দুই মহান ব্যক্তিত্ব কাজী নজরুল ইসলাম এবং রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতিচ্ছবি। একটা সাধারণ বাউন্ডারি দেওয়ালকে এভাবে শিল্পের মাধ্যমে সাজিয়ে তোলা সত্যি প্রশংসার বিষয়। কারণ একটা শহরের সৌন্দর্য শুধু বড় বড় ভবন বা রাস্তা দিয়ে তৈরি হয় না, দেয়ালের গায়ে আঁকা শিল্প, ইতিহাস ও সংস্কৃতিও শহরের ঐতিহ্যের অংশ। আর নজরুল ও রবীন্দ্রনাথ বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে যাদের অবদান এত বিশাল, তাদের প্রতিচ্ছবি যখন রাস্তার পাশের এমন একটি দেয়ালে দেখা যায়, তখন জায়গাটার প্রতি স্বাভাবিকভাবেই একটু বাড়তি আকর্ষণ তৈরি হয়। এভাবে ভিন্ন দৃশ্য দেখতে দেখতে আমরা প্রায় চলে এসেছি আমাদের আজকের গন্তব্যের কাছে। আর এই যে আমরা এখন গোমস্তপাড়ার পাশে চলে এসেছি, আর সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন সেটা চলে গেছে সুপার মার্কেট রোডের দিকে। আর আমাদের বাম পাশে রয়েছে কেরামতিয়া জামে মসজিদ। আর এই এলাকার মানুষের কাছে মসজিদটিও একটি বিশেষ পরিচিত ধর্মীয় স্থান। তো কেরামতিয়া জামে মসজিদ ও আশেপাশের দৃশ্য নিয়ে আপনারা ভিডিও পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।